আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পয়লা বৈশাখের দিনে কি কি খাবারের মেনু ছিল। শুরুতেই ছিল পান্তা ভাত, তারপরেই ছিল পটল ভর্তা, এরপরেই ছিল লইটা শুটকির ভর্তা, যেটা আমার খুবই পছন্দের একটা ভর্তা। তারপরেই ছিল বেগুন ভর্তা। বেগুন ভর্তাটাও খুবই টেস্টি হয়েছিল, এতটা সুন্দর হয়েছিল। আর এরপরেই চলে আসছে সবার পছন্দের আলু ভর্তা। আলু ভর্তাটা একদম পেঁয়াজ ভেজে নিয়ে শুকনো মরিচ দিয়ে করা হয়েছিল, খেতে কিন্তু বেশ হয়েছিল। তারপরেই পটল ভাজি ছিল। পটল ভাজিটা আবার আমরা সবাই পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি খেতে পছন্দ করি। এই পটল ভাজিটা খুবই ভালো লাগে আমাদের কাছে পেঁয়াজ মরিচ সহ। তারপরেই চলে আসলো আস্ত একটা ইলিশ মাছ ভাজা। পহেলা বৈশাখ আর পান্তার সঙ্গে ইলিশ মাছ হবে না তা তো হয়ই না। আর ইলিশ মাছ ছাড়া তো পহেলা বৈশাখ একদম অসম্পূর্ণ। এরপরেই ছিল মিষ্টি মুখের জন্য জিলাপি। জিলাপির সঙ্গে ছিল কালোজাম এবং রসগোল্লা মিষ্টি। মিষ্টিগুলো দেখতে খুবই কালারফুল লাগছিল। এরপরেই ছিল চিড়া। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে দই দিয়ে খাওয়ার জন্য। তারপরেই চলে এসেছে মিষ্টি দই। চিড়ের সঙ্গে এই দই খাওয়ার ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর তোমরা কে কে চিড়ের সঙ্গে দই খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরেই চলে এসেছে একদম গরম গরম মোরগ পোলাও আমার আম্মুর হাতে। খুবই স্পেশালভাবে এই রান্নাটা আমার আম্মু করে, খেতে খুবই ভালো হয়েছিল। আর খুব শীঘ্রই এই মোরগ পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আম্মু এদিকে বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছিল। এই ছিল পহেলা বৈশাখের দিনের খাবারের মেনু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুদের মাঝে শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজ এই পর্যন্তই। আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।